কৃষ্ণ কে যেন গাইছে হরে কৃষ্ণ ওই তো শোনা যায় কৃষ্ণ কৃষ্ণ হরে হরে লাগলো পাগলের মতো ছুটতে ছুটতে এসে দেখে এক ভক্তের আমি নাই ভক্তরা সবাই মিলে কৃষ্ণ নাম গাইছে কেহ কৃষ্ণ বলে ধুলাই করে যাচ্ছে কেহ কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে একজন আরেকজনকে বক্ষ মাঝে জড়িয়ে ধরছে তার এক কোণে বসে বসে গঙ্গাদাস দুই নয়নের জলে ভাসছে আর বলছে ওগো দয়া শুনেছি তুমি পতিতে পাবনে মধুসূদন দয়াল আমার মতো পতিতের কি তোমার চরণে একটু জায়গা হবে না প্রভু জায়গা হবে না প্রভু তুমি আমায় একেবারে কৃপা করো ভক্ত যদি কাঁদে ভগবান কি আর দূরে থাকতে পারে গো কারণ ভগবান সব সইতে পারে কিন্তু কোনো ভক্তের নয়নের জলের বোঝা ভগবান সইতে পারে না হঠাৎ করে গৌর হরি গঙ্গাদাসের সম্মুখে দাঁড়ালো গঙ্গাদাসের সম্মুখে দাঁড়িয়ে বলছে গঙ্গাদাস তুমি এখানে কি করছো আমি এক্ষুনি তোমায় সুরধ্বনি পারে করে দিয়ে এলাম ও গঙ্গাদাস আমি এক্ষুনি তোমায় সুরধ্বনি পারে করে দিয়ে এলাম তুমি এখানে কি করছো গঙ্গাদাস বলছে নিমা তুমি আমায় সুরধ্বনি পারে করে দিয়েছো নিমাই বলছে প্রমাণ চাই আমি যে তোমায় পারে করেছি প্রমাণ চাই তাহলে লও তোমার ধুতিয়ার করি যেই ধুতিয়ার করিটা বের করে দিয়েছে মা সঙ্গে সঙ্গে গঙ্গাদাস গৌর চরণ দুখানা মহামারি জড়াইয়ে ধরে ভগবান সঙ্গে সঙ্গে গৌর চরণের দুখানা বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে তোমার সঙ্গে কত অন্যায় করেছি তোমার সঙ্গে কত অবিচার করেছি আর তুমি কিনা আমার বিদায় বেলায় আমার নিদানে কালে আমায় পার করেছো দয়াল একবারে যখন তোমার চরণে আমায় ঠাই দিয়েছো তাহলে শোনো শোনো অবদয়া শুধু এই জগতের সুরধ্বনি পার করালে হবে না কারণ এই জগতের সুরধ্বনি সবাই পার করাতে পারে আজ তোমার চরণে শুধু আমি জানাই রাখি যদি ইহ জগতে আমার আপনে বলতে কেউ রবে না যে
যেদিন আমার এই দেহ খাঁচা ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, চলে যাবে, যেদিন ভাই বন্ধু আমায় ঘরের বাহির করে দিবে, যেদিন আমি ওই ভব সিন্ধু পার হবার লাগি, ওই ভব সিন্ধুর পারে দাঁড়াইয়ে কাঁদেব, সেদিন আমার হাতে করি থাকার ব্যথা, সেদিন তুমি নবীর নাবিক হয়ে, সেদিন তুমি আমার প্রাণের বান্ধব হয়ে, সেদিন আমার ভব নদী আমায় পারে করে দিও গো, ও, ও, পার করে দিও গো, ও, যেদিন আমি পারে ওই পারে ঘাটাতে আমি দাঁড়াইয়ে আমি দাঁড়াইয়ে কাঁদব, সেদিন আমার ভব নদী হরি বল, হরি বল। পার করে দিও গো, ও, যেদিন আমায় ঘরে আমায় এই ঘরের বাহির, ঘরের বাহির আমায় করে আমায় করে দিবে, সেদিন আমায় ভব নদী পার করে দিও গো,